ডিয়ার অডিয়েন্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। অ্যাকচুয়ালি আসলে একটা প্রবলেম সবাই ফেস করতেছেন, তো এটা নিয়ে আসলে ভাবলাম যে একটা ভিডিও করে নিই। কারণ সবার আসলে এটা জানা নেই, যার কারণে আসলে এই প্রবলেমটা সবাই ফেস করতেছেন। আর সেটা হলো আপনাদের ফোনে আসলে যে জিমেইল আছে, জিমেইলে দেখা যাচ্ছে যে জিমেইলে ঢুকতে দেখা যাচ্ছে যে আপনার ফোন যে জিমেইলের স্টোরেজ যেটা আছে ওইটা আসলে এখন 100% ফুল দেখাচ্ছে। এখন অনেকটা দেখা যাচ্ছে যে 100% থেকে আবার 101% পর্যন্ত চলে যাচ্ছে, কিন্তু এখন আপনার কোনো ওই জিমেলটা আপনার কোনো ইম্পর্টেন্ট কোনো মেইল আসছেও না, কোনো ডকুমেন্ট যদি কেউ সেন্ড করে সেটাও আসছে না, ঢুকছে না, কারণ এখানে আপনার আসলে স্টোরেজটা ফুল হয়ে গেছে। তাহলে কিভাবে আসবে? কারণ আপনি কাউকে মেইল করতেছেন সেটাও যাচ্ছে না। তো এই প্রবলেমটা আসলে বর্তমানে জিমেইলে করতেছে। তো এটা আসলে আপনারা যে কিভাবে আসলে সমাধান করবেন, সলভ করবেন কিভাবে, সেটা নিয়ে আপনাদেরকে আলোচনা করবো। তো শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখবেন। আর যারা ফেসবুক আইডি দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক আইডিটা ফলো দিয়ে রাখতে পারেন। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখতে পারেন, টাইমলাইনে যে কোনো সময় আপনাদের কাছে রাখতে পারে। এখন বর্তমানে সময় কাজে না লাগতে পারে, বাট পরবর্তীতে হয়তো এটার জন্য আসলে আপনাকে ভিডিও খোঁজা লাগবে না, যে টাইমলাইনে রেখে দেন, যে কোনো সময় এটা দেখে আসলে সমাধান করে নিতে পারেন। তো বিস্তারিত আলোচনা করবো আমি আপনাদেরকে, কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব, এবং কিভাবে এটা আসলে সলভ করবেন, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। তাই সম্পূর্ণ ভিডিও দেখার মতো রইল। চলুন আমরা শুরু করি। ওয়েলকাম ব্যাক টু অডিয়েন্স। সো প্রথমে আপনারা আপনাদের ফোনের যে জিমেইল আছে জিমেইলে চলে যাবেন। এখন যে জিমেইলে আপনাদের ফোন স্টোরেজ ফুল হয়ে গেছে সেটাতে লগ ইন করবেন। তো আমি আমার যেটা ফুল হয়ে গেছে সেটাতে লগ ইন করে আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার ট্রাই করতেছি। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমার ফুল হয়ে গেছে স্টোরেজটা। এখন এটা কতটুকু আসলে কি পরিমাণ জায়গা, মানে স্টোরেজটা আসলে এই জিমেইলে যে এতটুকু, মানে কতটুকু ব্যয় হয়েছে, আসলে স্টোরেজটা ফুল হয়েছে, কি কারণে ফুল হয়েছে এটা আপনাদেরকে দেখাই। এখানে আপনারা এখানে জিমেইলে যাবেন, যাওয়ার পর ম্যানেজ স্টোরেজে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রত্যেকেরই দেখবেন যে জিমেইলে আসলে বেশিরভাগ যে সেটা হলো যে আপনাদের ফোনের যে ছবি আছে ওইগুলোতে আসলে বেশি স্টোরেজ ফুল হয়ে যায়। তো এখানে আসলে আপনারা যে প্রত্যেকটা জিমেইলে কিন্তু 15 জিবি আপনাকে ফ্রি দিবে প্রত্যেকটা জিমেইলে। এখন আপনি 15 জিবি পর্যন্ত আপনি যে কোনো কিছু ইউজ করতে পারবেন, ছবি রাখতে পারবেন বা ইমেইলের লেনদেন বা যে কোনো কিছু ডকুমেন্ট রাখতে পারবেন। কিন্তু 15 জিবি ফুল হয়ে গেলে কিন্তু আপনার স্পেস ফুল হয়ে গেছে, স্টোরেজটা ফুল হয়ে গেল, তখন আপনার ওইটাকে খালি করতে হবে। এখন যদি আপনি মনে করেন আপনার ওই জিমেইলে আরও অনেক কিছু স্টোরেজ রাখতে চান, তাহলে আপনাকে এখানে পেড করতে হবে। আপনাকে এখানে দেখেন 100 জিবি আপনার স্টোরেজ মান্থলি 38 টাকা আপনাকে পে করতে হবে, এবং 38 টাকা এখানে ডিসকাউন্ট দিয়ে দিছে। এখন আপনি যদি এখানে 2 মাসের জন্য, এখানে আগে ছিল 150 টাকা, তো এখানে এখন দেখতেছি অনেকটা ডিসকাউন্টের জন্য এখানে 38 টাকা মান্থলি প্যাকেজ দেওয়া করতেছে। সি প্ল্যানে যদি আমরা ক্লিক করি তাহলে আরও আমরা জানতে পারবো। এখানে এই দেখেন যে আগে অনেক বেশি ছিল, 200 জিবি নিলে 250 টাকা মান্থলি প্যাকেজ, বাট এখন 62 টাকা। তো আমরা আসলে এখানে প্রিমিয়াম যেটা 2 টেরাবাইট সেটা, অর্থাৎ 2 জিবি, সেটা হলো 2000 জিবি, সরি 2000 জিবি, সেটা যদি আপনি নেন তাহলে 200 টাকা প্রতি মাসে পে করতে হবে। তো আমরা এগুলা নেওয়ার দরকার নেই। এটা হলো মান্থলি প্যাকেজ। ম্যানুয়ালি যেটা আছে সেটা হলো ইয়ারলি। ইয়ারলি দেখেন আপনি যদি 100 জিবি নেন তাহলে আপনি 1350 টাকা দিতে হবে। আগে ছিল 1800 টাকা, যা বাংলা টাকায়। এবং এখানে আগে ছিল 3000 টাকা, এখন 2200 টাকা ডিসকাউন্ট অফার। এবং এখানে 7100 টাকা, আগে ছিল 9600 টাকা। সো যাই হোক, আমরা এগুলাতে যাব না, পেইটে আমরা যাব না। আমরা এখন এখানে দেখবো আসলে আমাদের স্টোরেজটা আসলে কি কারণে ফুল হয়েছে। আমরা 15 জিবি যেটা প্রত্যেকটা জিমেইলে দেয়, এই 15 জিবি আসলে আমাদের কোথায় ব্যয় হয়েছে। এই জিমেইলে আমার 15 জিবি আসলে স্টোরেজটা ফুল হয়ে গেল। আমি কি আসলে কোন জিমেইলে আসলে, যেই জিমেইলে আসলে কি কারণে আসলে ফুল হলো সেটা আমরা চেক করব। এটা চেক করার জন্য এখানে আমরা ম্যানেজে আবার ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা যদি একটু নিচের দিকে স্ক্রল করেন তাহলে এখানে দেখবেন মোর ডিটেলস, এখানে ক্লিক করবেন। দেখেন প্রত্যেকের আসলে ওই যে গুগল ফটোতে আমাকে 15 জিবি প্লাস কিছু ইউজ হয়ে গেছে, এবং জিমেইলে মাত্র 250, এবং গুগল ড্রাইভের 2 KB, এটা তেমন কিছু না। বাট বেশিরভাগ সবারই প্রত্যেকের আসলে এই যে গুগল ফটো যেটা আছে বা ফটো আপনার ফোনে
ফটো ভিডিও বা বিভিন্ন ডকুমেন্ট ওইগুলো আসলে আপনার ফোনের স্টোরেজটা ফুল হয়ে যায়। তো এটা আসলে আপনাদের ফুল হবে না, এটা সিস্টেম আছে। তো এটা আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে এখন বুঝে দেওয়ার চেষ্টা করতেছি। ক্লিন আপে যদি আপনারা ক্লিক করেন, এখন আমি আমার ওই জিমেলে চলে এসেছি। যাওয়ার পরে এখানে আপনাদেরকে দেখতে পারছেন যে স্টোরেজ আমার এখানে 15 জিবি তারা দিয়ে দিছে, বাট এখানে আমি 15 জিবি 37 কেবি প্রায় ইউজ করে নিছি। 15 জিবি 37 এমবি প্রায় ইউজ করে নিছি, অর্থাৎ এক্সট্রা আরও কিছু আমি ইউজ করে নিছি। তো এখন এটা আসলে এরকম, এখানে দেখেন ক্লিন আপ করতে গেলে এখন এটা আমার ফটো আসলে ফটো, এখন আমি এখানে গুগল ফটোতে যদি ক্লিক করি তাহলে আমাকে দেখতে হবে এখানে এই যে অনেকগুলা ফটো ভিডিও এগুলো আসলে আমার স্টোরেজটা মানে ফুল করে দিছে। এখন এগুলো যদি আমি এখান থেকে ডিলিট করি তাহলে আমার ফোন থেকেও ডিলিট হয়ে যাবে। এখানে যদি আমি এটা সিলেক্ট করি, এখানে সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট করার পরে উপরে দেখেন এখানে ডিলিট অপশন আছে। ওই ডিলিট অপশনে ক্লিক করলে এটা দেখেন 33 এমবি একটা আইটেমে 33 এমবি একটা ভিডিও শর্ট একটা ভিডিও 33 এমবি মানে এটা নিয়ে নিছে। এখন এখানে যদি আমি ক্লিক করে এটা ডিলিট করি তাহলে আমার ফোন থেকেও ডিলিট হয়ে যাবে। এবং ফোন থেকে ডিলিট যাতে না হয় সেক্ষেত্রে আগে ফোনের একটা সেটিং আছে, ওইটা আপনারা করে নেবেন। সেটা হলো আপনারা প্রথমে চলে যাবেন, সরি এখানে না, এখানে আসবেন, আসার পরে ফটো যে অপশনটা আছে এই ফটো অপশনে চলে যাবেন। ফটো অপশনে চলে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন ফটো সেটিং নামে একটা অপশন আছে, ফটো সেটিংকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ব্যাকআপ যে অপশন আছে ওইটা ওইটা এখানে দেখেন আমি অফ করে রাখছি, আপনাদের এরকম অন থাকবে। তো অন যদি থাকে তাহলে আপনি যখন একটা ছবি তুলবেন ওইটা কিন্তু আপনার ওই জিমেইলের আন্ডারে চলে যাবে, এবং যত ভিডিও করবেন সেটাও আপনার ওই ফোনের জিমেইলে চলে যাবে। সেক্ষেত্রে কি হবে, ওই যে ফোন যে ইমেল আছে ওই ইমেলটা কিন্তু স্টোরেজটা ফুল হয়ে যাবে। সেক্ষেত্রে এটা আপনার ব্যাকআপটা আপনার সবসময় অফ রাখবেন। এখন আপনি ফোন থেকে ভিডিও করেন, ছবি তুলেন, যত কেবি বা যত মেগাবাইট হোক বা যত এমবি হোক এটা কিন্তু আপনার জিমেইলে চলে যাবে না, এটা আপনার ফোনেই থাকবে, ফোনের স্টোরেজে থাকবে, আপনার জিমেইলে কিন্তু যাবে না। আর এটা কিন্তু আমাদের সবারই আসলে ফোনে অন থাকে প্রথম অবস্থায়, এটা কেউ জানে না, যার কারণে আসলে আমাদের জিমেইল যেটা থাকে ওই জিমেইলটা ফুল হয়ে যায়। তো এটা এটা আপনারা অফ করে রাখবেন, আর কিছু করতে হবে না। তারপরে এখানে সেটিং শেষ। এখন আপনারা চলে আসবেন আবারও এখানে। এখন এটা অফ করা অবস্থায় অফ করে আসার পর এখান থেকে আপনারা এখান থেকে আপনারা যে কোনো ছবি ভিডিও যে কোনো কিছু ডিলিট করেন সেটা ডিলিট হবে। এখন মনে করেন আমি একটা ধরে নিলাম আমি এটা আমি ডিলিট করব। আপনার যেটা ডিলিট করবেন আমি প্রথমে দেখিয়েছিলাম, যেটা ডিলিট করবেন যেমন আমি এটা যদি ডিলিট করি এটা যদি চাপে চেপে ধরে এখানে ডিলিট আসছে, আবার উপরেও পাবেন ডিলিট, ওইখানে যে কোনো জায়গা থেকে আপনার ডিলিট করলে ওইটা ডিলিট হয়ে যাবে। এটা কিন্তু জিমেইল থেকে ডিলিট হবে কিন্তু আমার ফোনে থাকবে। সো আপনারা এটা ট্রাই করবেন, এরকম আসলে ডিলিট করে দিবেন। তাহলে আপনার কি হবে, আপনার ওই জিমেইলটা 15 জিবি যেটা দিছে ওইটা কিন্তু স্টোরেজটা ফুল ছিল ওইটা কিন্তু ফাঁকা হয়ে যাবে। তখন কিন্তু আপনার জিমেইলে এখন আপনি ওই জিমেইলের আন্ডারে আপনার ইম্পর্টেন্ট কোনো মেইল আসলে আসতে পারে, আপনি কাউকে ইম্পর্টেন্ট কোনো মেইল করতে গেলে মেইল করতে পারবেন। কিন্তু স্টোরেজটা যদি ফুল হয়ে যায় তাহলে আপনি কাউকে আসলে মেইল করতে পারবেন না। কেউ যদি আপনাকে মেইল করে বা কোনো ডকুমেন্ট দেয় তাহলে সেটাও কিন্তু আপনার জিমেইলে আসবে না, কারণ আপনার স্টোরেজ ফুল, এখানে আসবে কীভাবে, ঢুকবে কীভাবে। এই জন্য আপনারা সবসময় ওই যে ব্যাকআপ যা ওই ব্যাকআপটা অফ করে রাখবেন, আর কোনো কাজ করা লাগবে না। আর যদি স্টোরেজ ফুল হয়ে যায় ব্যাকআপটা অফ করে আপনার ওই যে জিমেইলের আন্ডারে যতগুলা অলরেডি আছে ওইগুলো আপনারা কী করবেন, রিমুভ করে দিবেন, ডিলিট করে দিবেন, দেন ওকে, আর কিছু করতে হবে না। সো আশা করি বুঝতে পারছেন, এটা 99% মানুষের সাথে জানে না, যার কারণে আসলে এই প্রবলেম ফেস করতেছে। আর বেশিরভাগ সময় এখন এটাই প্রবলেমটা সবাই ফেস করতেছে। তো আশা করি বুঝতে পারছেন, এই সিস্টেমটা করে রাখেন তাহলে আপনাদের এখন সমস্যা হবে না। সো ভিডিওটা অবশ্যই টাইমলাইনে রাখতে রাখতে পারেন যারা আসলে ভিডিওটা দেখতেছেন, কারণ যে কোনো সময় আপনাদের এরকম এই সমস্যা ফেস করলে সাথে সাথে আপনার ফেসবুকে বা যে কোনো জায়গায় শেয়ার করে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনারা ওইটা দেখে আপনারা সাথে সাথে ওইটা সমাধান করে নিতে পারবেন। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিবেন এবং কমেন্ট করে মতামত জানাবেন। নেক্সট ভিডিওতে আবারও দেওয়া হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।